হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আচ্ছা, এই ফুলটাকে দেখে তোমরা কিছু বুঝতে পারছো? এটা কি তোমরা জানো এই ফুলটাকে কি বলে? আমার বাগানে দেখছি বড় হয়ে বেশ বড় বড় এক গাছ ফুটে আছে। হ্যাঁ, এগুলোকে কাঞ্চন ফুল বলে। কাঞ্চন ফুল দেখতে যতটাই না সুন্দর, ততটাই মনের মধ্যে যেন স্নিগ্ধতা নিয়ে আসে, একটা শান্তি নিয়ে আসে। কেননা এই সাদাটাই যেন মনের মধ্যে শান্ত ভাব বজায় রাখে। তো ভাবলাম চলো এই কাঞ্চন ফুল দিয়ে একটা নেক পিস বানিয়ে ফেলি, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। তার জন্য এখানে আমি ফেব্রিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। হার্ডনার এবং রেজিন দুটোকেই সম পরিমাণে নিয়ে পাউডারের সাথে মিক্সড করে এখানে আমি একটা সফট একটা ক্লে বানিয়ে ফেলেছি। এরপর আমার যে পাপড়ি বানাবো বা যে কাঞ্চন ফুলটা রেডি করব, তার জন্য যে আমার পাপড়িটা দরকার, সেই জন্য এখানে আমি 5টা বড় মতো বল মতো করে নিয়েছি। তারপর এখানে দেখো 5টা ওভেল টাইপের শেপ দিয়ে একটা পাপড়ি করে নিয়েছি। আর হাতের কাছে থাকা জিনিস দিয়েই আমি টেক্সচার বানিয়ে পেলাম। কি হাতের কাছে? দেখতেই পাচ্ছ, চাকু। হাতের কাছে যখন কোনো টুলস থাকবে না, যে সমস্ত জিনিসগুলোই থাকবে হাতের কাছে, সেগুলোকেই তোমরা টুলস হিসেবে কাজে লাগিয়ে ফেলবে। আমি সাধারণত তাই করি, তাই তোমাদেরকেও বললাম সেটাও তোমরা করতে পারো। তো দেখো এখানে আমার পুরো যে বড় কাঞ্চনটা বানানো হয়ে গেছে। এরপর আমার পুচকি কাঞ্চন বানাতে হবে ইয়াররিংসের জন্য। তো দেখো এখানে পুচকি কাঞ্চন বানানোর জন্য প্রথমে পাপড়িগুলোকে আমি রেডি করে ফেললাম। তারপর চাকুর সাহায্যে পাপড়িগুলোর মধ্যে এখানে আমি টেক্সচার দিয়ে দিলাম। টেক্সচারটা দিলে যেন একটা রিয়েলিস্টিক লুক আসে, আমার তো মনে হয়। তোমাদের কি মনে হয়? তো দেখো একদম পুরো রিয়েলিস্টিক লুক আসার জন্য টেক্সচারটা দিয়ে দিলাম। এরপর পাপড়িগুলোকে সাজানোর পালা। তো এইভাবে একটার পর একটা দিয়ে পাপড়িটাকে দিয়ে এভাবে নিচের দিকে ধরে একটু মুড়িয়ে নিতে হবে। তারপর একটু কোনো হাতের কাছে জিনিস থাকলে সেটার উপর চাপিয়ে দিতে হবে। তো এখানে আমার যে ফেব্রিক্রিলের যে কালার বটলটা ছিল, ওটার উপরে এভাবে আমি রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পরই ক্লেটা একটু শক্ত মতো হয়ে যাবে, তখনই একটা শেপ দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য আমার এরকম ব্যবস্থা। চলো এবার পাতা করার পালা। পাতা করার জন্য এখানে আমি একটা ডো নিয়ে বেলে নিলাম। তার উপরে এই পাতার দিয়ে দেখো শেপটা রেডি করে ফেললাম। তো পুরোভাবে যেহেতু পাতাটা আসেনি, তার জন্য চাকুর সাহায্যে আরও সুন্দরভাবে টেক্সচারটা নিয়ে আসার জন্য চাকুর সাহায্যে আমি এইভাবে করে দিচ্ছি। তো পাতা আমার রেডি। এরপর দেখব যে ফুলটা আমার কতটা রেডি হলো। এখানে আমি ছোট্ট কুড়ি মতো বানিয়ে ফেললাম। আর ফুলের মধ্যে যে ছোট্ট পরাগরেণু আছে, কি বলে ঠিক জানি না, আমি তো পরাগরেণুই বললাম। তোমরা যদি কিছু জানো সেটা আমাকে বলো। তো এখানে ছোট পুচকি ইয়াররিংস আর নেক পিসের যে বড় ফুলটার জন্য আমি করে নিলাম। তো দেখো এখানে ক্লেটা মোটামুটি প্রায় অনেকটাই শক্ত হয়ে এসেছে। তারপর দেখো এইভাবে আমি উপর দিকে নিয়ে নিলাম জিনিসটা, আর নিচের দিকটা এইভাবে জয়েন করে একটু মুড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমি বড় ফুলটাকে করে ফেললাম। দেখো এইভাবেই তোমরা বানিয়ে ফেলবে একটা কাঞ্চন ফুল। খুবই সহজ পদ্ধতি, তোমরা চাইলেই এটাকে বানাতে পারো। তো এখানে আমার পুচকি ইয়াররিংসগুলোও রেডি। এর উপর আমি ছোট যে পরাগ রেণু বা কি, তো যাই হোক সেটা আমাকে এবার লাগাতে হবে। তার জন্য এখানে আঠা দিয়ে আমি লাগিয়ে ফেলবো। তো এখানে আঠা দিয়ে আমি পাতার উপরে বড় ফুলটাকে লাগিয়ে ফেললাম, আর এখানে পরাগ রেণুগুলোকেও লাগিয়ে ফেলবো। তো আমার এই বানানোটাও কতটা সুন্দর হয়েছে তোমরা জানিও কমেন্টে। ভুল ত্রুটি থাকলেও সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর নতুন কিছু টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নতুন যদি কোনো ফুলের বা অন্য কোনো কিছু টিউটোরিয়াল বলো, আমি তোমাদের সাথে সেটা বানানোরই চেষ্টা করব। তো এখানে দেখো পুরো বেসটা আমার রেডি। তো এটা শুকিয়ে গেলে আমি এটাকে কালার করতে বসবো। আমি এটাকে রেডি করার পর পুরো একটা দিন ছেড়ে দিয়েছিলাম শুকানোর জন্য। তো দেখো শুকিয়ে গেছে। চলো এবার এটাকে রাঙানোর পালা।
কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। হয়েছে কি কাঞ্চন ফুল? তো চলো এর ফাইনাল লুক দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমরা তৎক্ষণাৎ সেটাকে দেখতে পাও। আর অন্য কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের মতামত আমার কাছে একান্ত প্রয়োজন। চলো এর ফাইনাল লুক দেখে নাও। আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।